গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো এখন বাজে সকাল 9টা আর এখন আমি নিয়ে বসেছি চা আর দুটো বিস্কুট। তো লিকার চা খাচ্ছি, এই দেখো। হ্যাঁ, ঠান্ডা লেগেছে খুব, গলাটা ভারী হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন চাটা খাই। চাটা খেয়ে ঘরের অনেক কাজ আছে। ওই ঘরের বিছানা এখনো তোলা হয়নি, এই ঘরের বিছানাটা তোলা হয়ে গেছে। এই ঘরে মা শোয়, তো সেই জন্য এই ঘরের বিছানাটা মা তুলে নিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ছেলে আর মেয়ে স্কুলে যাবে, তাদের জন্য আবার ভাত চাপাতে হবে, ওরা খেয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে দিও, ঠিক আছে? কেননা যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো না, কেননা অনেক কষ্ট করে ভিডিও বানাই, কারণ তোমরা বুঝতেই পারছো বাড়ির সব কাজ সামলে সব কাজ করে তারপরে আমরা ভিডিও করি, আমাদের মতন হাউসওয়াইফরা। তো তারপর ভিডিও করি, তারপর সেটাকে এডিট করা অনেক ঝামেলা, তো অনেক কষ্টই থাকে। তো একটা লাইক তো তোমাদের কাছে আশা করতেই পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। প্লিজ আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসার খুবই দরকার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি না পাই তাহলে কখনোই এগিয়ে যেতে পারবো না, বা কখনোই কিন্তু ইউটিউবে জায়গা করে নিতে পারবো না। সবটাই তোমাদের হাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো আগে চা খাওয়ার পর দেখো চলে এসেছি ভাত বসাবো। ছেলে আর মেয়ে খেয়ে স্কুলে যাবে, তো ওদের জন্য ভাত বসাবো। আর ওদের কুকারেই ভাত বসায়, আর এই চালটা হচ্ছে রেশনের চাল। তো সেই জন্য এই চালটার ভাত আমি দুপুরবেলায় মানে আমাদের খাওয়ার জন্য সবার জন্য করি না, এটাতে ফ্যান ভাতটাই ভালো লাগে খেতে। তো সেই জন্য ছেলে মেয়ের জন্য এই চালটার ভাত বসাবো, ওরা খেয়ে তারপরে স্কুলে যাবে, আর আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে স্কুলে যাবে। তারপর আমাদের চাল দিয়ে ভাত বসাবো। তো এই দেখো এই চালের ভাত আমরা দুপুরবেলা খাই, তো সেই জন্য এই চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে নেব। একদিকে ওদেরও ভাত হতে থাকবে, আর একদিকে আমাদের দুপুরবেলা সবার জন্য ভাতটা আমি বসিয়ে নেব। তারপরে দেখো আমার বাসি বিছানা এখনও পড়ে আছে, আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে ওখানেই পড়তে বসেছে মুখ টুক ধুয়ে। এখনও বিছানা গোছাবো, তারপর আবার সব কাজ সারবো। তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বিছানা গোছাতে গোছাতে ওইদিকে আমার ভাতটা সিটি পড়ে গেছে, মানে কুকারে যে ভাত বসিয়েছিলাম ওদের জন্য। তো আগে ছেলে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওদের স্কুলের দেরি হয়ে যাচ্ছে। তো বিছানা গোছানোর পর ওদের খেতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের ভাতও ফুটে গেছে আমার। তো আজকে কি রান্না হবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে সেরকম কিছু সবজি নেই, তো সেই জন্য বাঁধাকপির তরকারি করব আর মুসুরির ডাল করব। কারণ একদম সবজি সব শেষ হয়ে গেছে, কেননা প্রত্যেক দিন বাড়ি যেতে হচ্ছে, মানে আমার বাবার বাড়ির ওখানে যেহেতু বাড়ি হচ্ছে, তো সেই জন্য ওখানে যেতে হচ্ছে, তো আর টাইম পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য যা ছিল তো সেটাই আজকে বানাবো। তো দেখো তারপরে আমি ঘরগুলো গোছানোর পর দেখো চলে এসেছি ঝাঁট দিতে। আগে ঘরটা ঝাঁট দিয়ে আর বাইরেটাও একটু ঝাঁট দিয়ে নেবো, কারণ প্রচুর পাতা পড়েছে, আর পাতা পড়লে না বেশ ভালো লাগে না, দেখতে খুব খারাপ লাগে। তো দেখো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর আবার ঝাঁটাটা ধুয়ে আমি রোদে দেবো, কারণ প্রত্যেক দিন আমি তাই করি। ঝাঁট দেওয়া হয়ে গেলে ঝাঁটাটা ধুয়ে আমি রোদে দিই। তো দেখো রোদে দিয়ে দিলাম। এবারে আমি ডালটা সম্বর দেব, কারণ আমার ডাল হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি। তো ডালটা সম্বর দেবো। আগে প্রথমে তেল দিয়ে দেব, সর্ষের তেল, আর গোটা জিরে, শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে মুসুরির ডালটা সম্বর দিয়ে দেব। চলো আমার রান্না বান্না হয়ে গেছে, তো ডাল সম্বর দেওয়া হয়ে গেছে, ডাল ফুটে গেছে, তো ডালটা নামিয়ে দেব। আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারি পুরো রেডি হয়ে গেছে। তো এরপর আমি স্নান করতে যাব, স্নান করে আবার পুজো আছে। তো দেখো স্নান সেরে চলে আসলাম আবার তোমাদের সঙ্গে গল্প করতে। তো স্নান হয়ে গেছে, স্নান সেরে পুজো হয়ে গেছে। এই দেখো
চল তোমাদেরকে দেখাই। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার মা এখন গমগুলো পাচুরছে, কারণ এগুলো হচ্ছে রেশনের গম। তো রেশনের গমে একটু নোংরা থাকে, তো সেই জন্য এটা একটু কুলোই করে পাচুরে দিচ্ছে, আর এটাকে বিকেলবেলা ভাঙাতে দেব। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে গল্প করতে। তো দেখো একটু রেডি হয়েছি, কটা শর্ট ভিডিও করব। আর খুব কাশি হচ্ছে, মানে এতটা কাশি হচ্ছে মানে কি বলবো, খুব ঠান্ডাও লেগে গেছে। তো খুব ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, কারণ অবেলায় স্নান করছি আর ভিজে মাথায় শুয়ে পড়ছি, তো সেই জন্য ঠান্ডা লেগেছে। আর অবেলাতে উঠেছি ঘুম থেকে, 6টার সময় ঘুমে গেছে, তো 6টার সময় উঠেছি, আজকে ঘুমিয়ে গেছিলাম। তো সেই জন্য দেখো চোখ মুখটাও ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন শর্ট ভিডিও বানাবো কয়েকটা, কেননা শর্ট ভিডিও একদমই নেই আর। তো সব আপলোডিং করা হয়ে গেছে, যা যা ছিল পাবলিক করা হয়ে গেছে, মানে যা যা ছিল পাবলিক করে দিয়েছি। আর বেশিরভাগ শর্ট ভিডিও থেকে আমার যেহেতু সাবস্ক্রাইব আসে, তো সেই জন্য আমি লং ভিডিও ছাড়ি আর নাই বা ছাড়ি, মানে ছাড়লেও আমি শর্ট ভিডিও ছাড়ি, আর লং ভিডিও যদি নাও ছাড়ি তবু আমি ডেলি শর্ট ভিডিওটা আমি ছাড়ি। তো সেই জন্য শর্ট ভিডিও একদমই নেই, আজকে একদমই শর্ট ভিডিও ছিল না, তো একটাই ছিল, তো সেটাই আমি মানে পাবলিশ করেছি, তো আর নেই। তো সেই জন্য একটু রেডি হয়েছি, শর্ট ভিডিও বানাবো। আর রাত্রেবেলায় রুটি করতে হবে, রুটি হবে। আর আমাদের হাজব্যান্ডকে বলেছি, তো সর্দির মুখে খুব চিকেন খেতে মন যাচ্ছে, তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু চিকেন আনতে, তো গেছে চিকেন আনতে। ওই রান্নাটা করবে, কারণ আমি নিজে কখনো রান্না করে খেতে পারি না চিকেনটা, মানে প্রচণ্ড আঁশটানি গন্ধ লাগে রান্না করতে করতে, তো সেই জন্য আর খেতে পারি না, খাওয়াই হয় না। কেউ যদি রান্না করে দেয় তো তবেই আমার ভালো লাগে। তো আমি রান্না করলে সবাই খাবে, কিন্তু আমি খেতে পারি না, তো সেই জন্য আমার হাজব্যান্ডই রান্না করে মানে খাওয়াবে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। দেখো আমার বর রান্না করছে, এই দেখো মশলা কষছে, তো ওকেই বলেছি মাংসটা রান্না করতে, তো ও মাংসটা রান্না করবে। এই দেখো রান্না করছেন বরমশাই। তো দেখো এদিকে মাংস রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আমার মা, ছেলে আর মেয়ে দেখো কি করছে, এই দেখো মোবাইল নিয়ে এখন ফানি ভিডিওগুলোকে দেখছে। তো চলো এদিকে আমরা এবারে খেতে বসবো। তো আর দেখো আমরা খেতে বসেছি, আর এদিকে আমার হাজব্যান্ড, আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে ভাত। তো দেখো মাংস রান্না করেছে, বেশ লাল লাল ঝোলটা হয়েছে, খেতে বেশ ভালো লাগবে। আর আমরা রুটি খাবো, আমি, আমার ছেলে আর আমার মা রুটি খাবো, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওরা ভাত খাবে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমাদের বিছানা হয়ে গেছে, এই দেখো আমার মহারানী শুয়ে আছে, আর ওই দেখো আমার ছেলে শুয়ে এখন বোতল দেখছে। আর এই দেখো বরটা দাঁড়িয়ে আছে, কোথায় দেখবে, এই দেখো দাঁড়িয়ে আছে বাইরে, লাইট অফ করবে বলে ওই জন্য আমি দাঁড় করিয়ে রেখেছি। তো চলো বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।